কি টুম্পা, তুমি এখানে কি করতেছো? দেখতে পাচ্ছ না আমি কি করতেছি? তোমার তো কোনো কাম নাই, নাই কাম বাড়িতে থেকে করো। যাও যাও, তোমার আর কথা বলতে হবে না। কিরে বন্ধু, কেমন আছিস? ভালো আছি। অনেকদিন পর তোর বাড়িতে এসেছি। কি গো, আমার বন্ধু এসে চেয়ারটা নিয়ে এসো তো। বন্ধু বসো 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 বসো। অনেকদিন পরে এসেছি রে বন্ধু, বসো, বসো। অনেকদিন পর তোর বাড়িতে এসেছি। বসো মনটা খুব ভালো লাগছে। বসো বসো বসো। মা, বন্ধুর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। তো তুই এক্সপায়ার হয়েছিস, খুব বড় লোক হয়ে গেছিস। আর না রে বন্ধু, তোদের আশীর্বাদে এখন তুই বড় লোক হইতে পারি নাই। আগের মতো তো বন্ধু তুই নাই রে বন্ধু, সেই মাসিন হয়েছিস, মাসিন কাটি। না 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 বন্ধু, ওই কথা বলে মুখে লজ্জা দিস না। কারণ আমার কিছুই নেই, আমার শুধু বাড়িটাই আছে। হে বন্ধু, তোমার কিছু নাই? না রে বন্ধু, শুধু বাড়িটাই আছে। আমার গাড়ি ঘোড়া বাড়ি ঘর ধন সম্পত্তি প্রচুর আছে, তোর মতন আমার বন্ধু দরকার নেই। অনেক আশা করে তোর বাড়িতে এসেছিলাম, তুই আমাকে এত বড় অপমান করলি। আজকে আমার কাছে কিছু নাই দেখে দেখিস, একদিন আমার গাড়ি বাড়ি বাংলা সবকিছু করে তারপরে আমি তোর কাছে আসব। তাছাড়া এই মুখ তোর কাছে আর দেখাবো না। তুই আমার ছোটবেলার বন্ধু হয়ে এত বড় অপমান করলি। যা যা, যেদিন নাকি বাড়ি ঘর গাড়ি ঘোড়া করতে পারবি সেদিন আমার সাথে দেখা দিবি। তোরে আমি চ্যালেঞ্জ করলাম, 6 মাসের মধ্যে তুই বাড়ি বানিয়ে দেখাই দিবি। আর যদি না পারিস, আমার বাড়ি তোর নামে লিখে দিলাম। 6 মাসের মধ্যে বাড়ি ঘর বানিয়ে দেখাই দেবো। যদি না দেখাইতে পাচ্ছি, আমার নামও মিস্টার রঞ্জিত না। কি গো, মন টন খারাপ করে বসে আছো কেন? মনটা খুব খারাপ। কালকে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম না, বন্ধুটা আমাকে প্রচুর অপমান করেছে। আমার ছোটবেলার বন্ধু, ভেবেছিলাম বন্ধুর বাড়িতে যেয়ে কিছু টাকা পয়সা আনবো, এনে সুন্দর ব্যবসা বাণিজ্য করে খাবো, কিন্তু বন্ধুটা আমাকে সেই অপমান করে পাঠিয়ে দিয়েছে। ওই মন টন খারাপ করে বসে থাকো না, একটা বুদ্ধি দেই তোমারে। কিসের বুদ্ধি? রাজমিস্ত্রি কাজ করো গা। ওই রাজমিস্ত্রি কাজ করলে কি হবে? বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছে যে 6 মাসের মধ্যে তুই বড়লোক হয়ে দেখা। আমিও বন্ধুকে চ্যালেঞ্জ করে এসেছি যে 6 মাসের মধ্যে আমি বড়লোক হয়ে দেখাবো। তুমি একটু বসো, আমি একটু আসতেছি। এই নাও গামছা। এই গামছা দিয়ে আমি কি করব? রাজমিস্ত্রি কাজ করবা, অনেক টাকা হবে। এই যাও, আমি তোমাকে গামছা দিয়ে বেঁধে দিই, তাহলে সুন্দরভাবে কাজ করতে পারবা, অনেক টাকা কামাই করতে পারবা। আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি রাজমিস্ত্রি ভালো মতন কাজ করতে পারবে। তাই নাকি? হ্যাঁ তাহলে রাজমিস্ত্রি কাজ করলে বিশাল বড়লোক হবো। হ্যাঁ বন্ধুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেই চ্যালেঞ্জও রাখতে পারবো। হ্যাঁ। স্যালুট। তাহলে আমি এখন কাজে লেগে যাচ্ছি। আরে এই বন্ধুর পাল্লায় পইরা, বন্ধু বলছে বড়লোক হইতে, এখন এই যে রাজমিস্ত্রি কাজে আইছি, রাজমিস্ত্রি কাজ করলে কি আর বড়লোক হওয়া যাবে? না, করতে থাকি। এ দাদা, ইটের গাঁথনি হয়ে গেছে, আরো মশলা দিতে হবে নাকি? যাই দেখি, কাজ আর করতে পারবো না। এ দাদা, আমি আর কাজ টাজ করবো না, আমার হাজিরা দিয়ে দাও, আমি চলে যাবো। আমি আর কাজ টাজ করতে পারবো না, ঠিক আছে? হাফসা গেছি। ছুটি করতেছি আর কই না, বন্ধু আছে না আমার বন্ধু, বন্ধুর বাড়িতে গেছিলাম। বন্ধু বলছে কি যে তুই 6 মাসের মধ্যে বড়লোক হয়ে দেখা আমার মতো, তবে
ওর বাড়ি আমাকে লেখা দিবে, ঠিক আছে? এখন তো এখানে কাজে আসছি, কাজ করে এই কাজ করে আর যাচ্ছে না, তাহলে আমি এখন আসি, কালকে কাজে আসবো, ঠিক আছে? তো যাচ্ছি, হ্যাঁ। ওই টুকটুকি, টুকটুকি, কি হয়েছে? রাজমিস্ত্রি কাজ হয়েছে? নেট ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলাম, সবাইকে আমার সেলুট মেলুট করে কাজে ঢুকিয়েছে, কিন্তু ওই কাজ করে বড়লোক হওয়া যাবে না, বন্ধুর দেওয়া কথা রাখতে পারবো না, তাই কাজ টাজ না করে এসে পড়েছি। যাই আমি, আমার জন্য ভাত বাড়ো, ভাত খাবো। রে বন্ধু, এসেছিস? হ্যাঁ বন্ধু, এসেছি। আচ্ছা বন্ধু, বসো বসো, এখানে বসো। বন্ধু, তুই তো বলে এসেছিলি যে 6 মাসের মধ্যে আমি বড়লোক হয়ে দেখাবো। 6 মাস তো হয়ে গেছে, আজকে পাক্কা 6 মাস। তো আজকে তোর কাছে এসেছি, এমনকি আমি বড়লোকও হয়ে গেছি। বন্ধু, তুই তো বড়লোক বলে হয়ে গেছিস, কি করে বড়লোক হয়েছিস আমার কাছে খুলে বল। হ্যাঁ হ্যাঁ, আমি তো বড়লোক হয়েছি। কিভাবে বড়লোক হয়েছি খুলে বলবো তোকে? তাহলে শুন, তুই আমাকে বলেছিলি যে 6 মাসের মধ্যে বড়লোক হবি। 6 মাসের মধ্যে যদি বড়লোক না হতে পারিস, তাহলে তোর বাড়ি আমার নামে লিখে দিবি। এই বুদ্ধি তোকে কে দিছে? এই কাম কি করলি তুই? এই বুদ্ধি আমাকে কে দিয়েছে তাহলে শুন, আমি তোকে বলছি। কি ব্যাপার? কয়দিন ধরে মুখটা দেখিনি, কেমন শুকনা শুকনা লাগতেছে, ভাত টাত খাও না, কি হয়েছে তোমার? আর বইলো না, ওই বন্ধুকে 6 মাস চ্যালেঞ্জ দিয়ে এসেছিলাম যে 6 মাসের মধ্যে বড়লোক হয়ে দেখাবো, কই বড়লোক তো হইতে পারলাম না। ঘটনাটা কি হয়েছে বলো তো দেখি আমাকে খুলে। ঘটনাটা হয়েছে কি, বন্ধু আমাকে বলেছে যে তুই 6 মাসের মধ্যে বড়লোক হয়ে দেখা, যদি বড়লোক হয়ে না দেখাতে পারিস তাহলে আমার বাড়ি তোকে দিয়ে দিব। তাই নাকি? এত খুশির খবর আগে তো বলবে আমাকে। হ্যাঁ, এত দুঃখের খবর? বন্ধু আমাকে অপমান করে দিয়েছে, 6 মাসের চ্যালেঞ্জ করেছে 6 মাসের মধ্যে বড়লোক হয়ে দেখা, আর তুমি তাতেই খুব খুশি হচ্ছ? বুঝলে না তোমার বন্ধুর কথা, যে 6 মাসের মধ্যে বড়লোক না হলে তোমার বন্ধুর বাড়িটা তোমার নামে লিখে দিবে। হ্যাঁ, এত সুন্দর বুদ্ধি তুমি আমাকে আগে বলো নাই কেন? আমার বন্ধু বলেছিল যে 6 মাসের মধ্যে বড়লোক না হতে পারলে আমার বাড়ি তোর নামে লিখে দিব। তুই তো বলেছিলি দে এখন তোর বাড়ি ঘর আমাকে, তুই তো বলেছিলি যে 6 মাসের মধ্যে বাড়ি ঘর না বানাতে পারলে তোর বাড়ি ঘর দিবি, দে এখন আমাকে বাড়ি ঘর। না বন্ধু, আমার বাড়ি ঘর তোকে দিব না, আমাকে ক্ষমা করে দি তুই। দেখেছিস বন্ধু, টাকার অহংকার কত! তুই বিশাল বড় লোক হয়ে গেছিস, তোর ধন সম্পত্তি অনেক কিছু আছে বলে তুই আমাকে লেজকার মারছিলি, আমার কিছু নাই দেখে আমাকে অপমান করে দিয়েছিলি। দেখ বন্ধু, টাকা পয়সা কিছুই নয়, বন্ধুটাই হলো আপন। আয় এখন আমরা দুজনে গলা মিলাই, তোকে আমি ক্ষমা করে দিলাম। চল বন্ধু, আমার ঘরে যাই।